আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসরিনস ডায়েরি। আজকে আপনাদের সাথে খুব ঝটপট গরুর গোশতের কোফতা বানানোর রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 800 গ্রাম পরিমাণ গোশত খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধর সময় আমি প্রয়োজন মতো আদা রসুন, সামান্য একটু হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করেছি। পরবর্তীতে এগুলো ঠান্ডা হলে আমি কুচি করে নিয়েছি। 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, একটা ডিম নিয়েছি এবং গুঁড়ো মশলার মধ্যে 1 চামচের একটু বেশি জিরা গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়ো এবং 1.5 চামচের মতো লবণ নিয়েছি। তারপর সবগুলো উপকরণ একসাথে আমি একটা মিক্সিং বোলে মেখে নেব। আমি এক এক করে সবগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ঘরে থাকা মশলাগুলো দিয়েই রেসিপিগুলো করার। যতটা পারা যায় দোকানের যে প্যাকেট মশলাগুলো থাকে ওগুলো অনেক ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, কারণ ওখানে অনেক রকমের কেমিক্যাল মেশানো থাকে। তো যতটা পারা যায় অ্যাভয়েড করে ঘরের মশলা দিয়েই সকল রেসিপিগুলো করার ট্রাই করবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং আদা রসুন বাটা দিয়েছি প্রায় 2.5 চামচের মতো। সবগুলোকে মেখে নিচ্ছি। তারপর চালের গুঁড়ো দিয়েছি এখানে প্রায় সামান্য পরিমাণে, যতটুকু লাগে আন্দাজ অনুযায়ী আপনারা দিবেন। এখানে চালের গুঁড়ার পরিবর্তে আটা অথবা ময়দাও দিতে পারেন, মানে জিনিসটা আঠালো করার জন্য বেসিক্যালি এটা দেওয়া। এবং পরবর্তীতে আমার মনে হচ্ছিল আরও একটা ডিম দেওয়া প্রয়োজন, কারণ ড্রাই লাগছিল। তো আমি একটা ডিম এক্সট্রা দিয়ে দিয়েছি। সবগুলোকে মেখে খুব ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণ জিনিসটা রেস্টে রেখে দিব। তো তারপর আমি চুলোয় প্যান বসিয়ে আমি এখানে জিনিসগুলোকে গোল গোল করে হাতে গোল গোল করে তেলে ছেড়ে দিব। তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি লো হিটেই, যেন জিনিসগুলো পুড়ে না যায়। এইভাবে সবগুলোকে আস্তে আস্তে বল বল করে দিয়ে দিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। আমি সাধারণত তেল কম খাই, তো এই জন্য আমি অল্প তেলে এগুলো ভেজে নিচ্ছিলাম। তো পরবর্তীতে আমি চুলার হিট মিডিয়াম রেখে উল্টে পাল্টে এপিট ওপিট করে পুরোটা ভেজে নিয়েছি এবং ভালো করে ভেতরে কুক হয়েছে এবং মুচমুচে হয়েছে বাহিরটা। সো এই তো আমার ফাইনাল ফিনিশিং। আপনারা চাইলে গরম পোলাও অথবা ভাত কিংবা শুধুও বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। এরকম আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।